আমাদের একটা নির্বাচন প্রচার ছিল হেজামারা এলাকাতে। আমরা কামেশ্বরাতে শুভসিন্তু আমরা হেজামারাতে এসে আমাদের প্রোগ্রাম শেষ করে সবাইকে আমরা জানিয়ে দিলাম যে আপনারা যার যার বাড়িতে যান, এবং সেই মতেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল হেজামারা টু টংমারি দিকে। ঠিক মাঝামাঝি জায়গাটা একদম আজকে তো বৃষ্টি ছিল, তো তাদের মধ্যে কিছু সাইডে করে ছিল পিস থাকার পর গাড়িটির স্পিডটা একটু বেশি বলে আমরা শুনছি। ড্রাইভারের অসাবধানতার কারণেই আমার যা মনে হয় এই ঘটনাটা আজকে দুর্ঘটনাটা ঘটছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কোনোদিন আশা করতে পারিনি শান্তিপূর্ণভাবে, এবং আমাদের আজকের যে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমরা প্রোগ্রাম করেছি, ওরা হচ্ছিল, এবং আমরা তাদেরকে সামান্য কিছু খাওয়াই তাদেরকে বাড়িতে পাঠাই। পরবর্তী সময় খবর দিয়ে আমরাও এরপর আমরা আমাদের সভাতে আমরা চলে যাই। অন্য সবাই শোনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গাড়ি পাঠিয়ে দিই থানা, তার ফায়ার সার্ভিস এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা অ্যাম্বুলেন্স খবর দিই। পরবর্তী সময় আমরা যথাস্থানে আমরা প্রথম আমাদের ডঙ্গর হসপিটাল হেজামারা, ওই ডঙ্গর হসপিটালে গিয়ে যা যতটুকু পারে, এখানে ডক্টররা অক্লান্ত পরিশ্রম করেছেন, মানে কল্পনার বাইরে। এতটুকু যদি ফার্স্ট এইডটার জন্য পাইতো, প্রাথমিক চিকিৎসার জন্য পাইতো, হয়তো আরও বেশি করে হয়তো লোক মানে ক্ষতি হতে পারত। এখনো জানি না, একটা ঠাকুরের জানে, ঈশ্বরের জানে। এখন অবধি কতজনের মৃত্যু হয়েছে বা কতজন আহত রয়েছে? এখন অবধি মোটামুটি ধরেন 2 জন তো চলে গেছেন, উপেন্দ্র দেববর্মা আর সুমিতা দেববর্মা, তো ওরা তো এখন আর নেই। সেকেন্ডলি প্রায় এখন 10 জনের মতো উন্ডেড আছে, তারা এখন চিকিৎসাধীন আছে, এবং তারাও ট্রমা সেন্টারে। ডক্টররা অনেক চেষ্টা করছে এবং পরিশ্রম করছে, তাদেরকে যা যা লাগে আমরা মানে হসপিটাল থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। আহত একজন ব্যক্তির পরিবার লোকজন জানিয়েছে যে গাড়ির চালক নাকি নেশাগ্রস্ত ছিল, সেই ব্যাপারটা মানে আপনারা কীভাবে দেখেন? না, আমি তো ওই এজ এ লিডার হিসেবে আমি তো সবার গাড়িতে কে কীভাবে চালে জানি না। পরবর্তী সময় আমি শুনেছি সে নাকি নেশাগ্রস্ত তখন, যার ফলে এই দুর্ঘটনা। ড্রাইভারও কি আহত হয়েছেন? এখন উনিও এখন ট্রমাতে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এইভাবে মানে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোটা মানে মোটেই এটা মানে আমার পক্ষে, মানে সবার পক্ষে এটা খুবই। এই ঘটনা যারা আহত হয়েছে তাদের পাশে কি দল সাহায্য হাত বাড়িয়ে দেবে আগামী? আমরা মৃত পরিবারদেরকে আমরা সাহায্য করব, এবং যারা আহত হয়েছেন যতদিন পর্যন্ত তারা সুস্থ না হয় ততদিন পর্যন্ত তাদের যা যা লাগে আমরা আমাদের পক্ষ থেকে সকাল বিকাল আমাদের এখানে লোক থাকবে, তাদের সমস্ত কিছু মানে ওষুধে যেই লাগে যখন লাগে আমরা সাহায্য করব। থ্যাংক ইউ।